ভার্ব সম্বন্ধে আজকে আমরা শিখব। অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিট। প্রিন্সিপাল ভার্ব মানে কি? প্রিন্সিপাল ভার্ব, তাই কি না? আর অক্সিলিয়ারি ভার্বকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া, যে সাহায্য করে, অথবা একে বলা হয় হেল্পিং ভার্ব। এইবার তোমাদের একটা আমি ফ্রেন্ডশিপের কথা বলি। ওহেন্দ্রিতা যেমন ঐশানীর বন্ধু, সুনীত যেমন আমাদের সত্যমের বন্ধু, বা তোমরা একে অপরের বন্ধু, ভার্বেরও এরকম ফ্রেন্ডশিপ আছে। তো সেইটা মনে রাখবে সব সময়। ওরা দুজনের পাশাপাশি ছাড়া কখনো বসে না সাধারণত। কি হেডিং দেবে? ভার্ব ফ্রেন্ডশিপ। কি সেখানে পৃথিবীতে যত বি ভার্বস আছে সেটা চিরকাল কার বন্ধু? মেইন ভার্ব প্লাস আইএনজি ফর্ম। সব সময় জানবে বি ভার্বস মেইন ভার্ব প্লাস আইএনজি ফর্ম। কিরকম ম্যাডাম একটু বলুন? যদি আমি বলি হি ইজ গোয়িং টু স্কুল, অনেকে কি করে হি ইজ গো টু স্কুল করে, কিন্তু এরকম খাতায় আমি দেখেছি করে। তোমরা মনে রাখবে ভার্বের বন্ধুত্ব। বি ভার্ব ইজটা কি বি ভার্ব? তো এম ইজ আর একটু আগেই আমরা করলাম। তাহলে ইজের সঙ্গে কখনো গো বসবে না বা গোস বসবে না। যখনই আমি যেই ভার্বই বসাবো সেটার আইএনজি। যদি আমি বলি রাম ভাত খাচ্ছিল, তাহলে কোন টেন্স? পাস্ট। রাম ওয়াজ ইটিং রাইস, তাহলে আমি কিন্তু রাম ওয়াজ এট রাইস করলে হবে না। আরেকটা যদি আমি বলি শি will be dancing tomorrow, তাহলে shall be will be আমরা কি জানি? বি ভার্ব, তার সঙ্গে দেখো ড্যান্স, তার সাথে আইএনজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি ভার্ব গুলো সব সময় এই মূল ভার্বের আইএনজির সাথে বসছে, তাই তো? মানে এরা কিন্তু এদের ছাড়া এরা চলবে না। মূল ভার্ব এই বি ভার্ব ছাড়া চলবে না যখন আইএনজি হিসাবে থাকছে, ঠিক আছে? তখন এদেরকে কি বলা হয়? ইজ ওয়াজ উইল বি। মানে বি ভার্বস গুলো কি হিসাবে কাজ করছে? অক্সিলিয়ারি ভার্ব, মানে হেল্প করছে কাদেরকে? এই মূল ভার্ব গুলোকে। আর দেখো এরা এর বন্ধু, বন্ধুকে সাহায্য করে না? তাহলে বি ভার্ব সাহায্য করছে মেইন ভার্ব প্লাস আইএনজি। কি সাহায্য করে না? সুনীত বৈদিক করে না? সাহায্য করে তো বন্ধুকে। সে না হয় একটু ঝগড়াঝাটি হলে না হয় একটু রাগ হয়, কিন্তু ওরা কিন্তু ওরকম নয়, ওদের চিরকাল ভাব। বি ভার্ব সবসময় ভার্ব প্লাস আইএনজি কে সাহায্য করে। তাহলে এগুলো অক্সিলারি ভার্ব। এবং দেখো এদের এই বন্ধুত্ব মিলে তিনটে টেন্সের উৎপন্ন হয়। যখন প্রেজেন্ট ফর্ম থাকে বি ভার্বের, এটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি হয়ে যায় বলো? past continuous, ভেরি গুড, পাস্ট কন্টিনিউয়াস। আর এটা কি হয়ে যাবে? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে তিনটে টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। কি স্ট্রাকচার? এই যে বি ভার্বের তিনটে সময় প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের বি ভার্বের সন্তানের সঙ্গে মেইন ভার্ব প্লাস আইএনজি, তাই তো? এইবার আরেকটা বন্ধুত্বের সম্পর্ক দেখাবো। সেটা কি? হ্যাভ ভার্বস চিরকাল মেইন ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম মানে কি? past participle, ভেরি গুড, থার্ড ফর্ম বা পাস্ট participle form, পাস্ট পার্টিসিপল ফর্মকেই ভালোবাসে, ওরাই ওর বন্ধু, কোনোদিনও এরা আলাদা হয় না, ঠিক আছে? এদের সঙ্গে আবার ঝগড়াঝাটি হয় বা বি ভার্ব এর সাথে,
ভয়েস চেঞ্জের সময়, সেই গল্প না হয় পরে হবে। যাই হোক, হ্যাভ ভার্বস মেইন ভার্বের বন্ধু, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে যদি আমি বলি আই হ্যাভ, ইট হচ্ছে খাওয়া, তাহলে হ্যাভের সাথে কি আমি ইটিং বসাবো? না। হ্যাঁ, যখনই আমরা স্পোকেনে ওইভাবে শিখেছি, যখনই আমি হ্যাভ হ্যাজ শিখবো তার সাথে কি করাবো? ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম, আই হ্যাভ ইটেন রাইস, তাই তো? যদি বলি সে স্কুলে গেছে, তাহলে কি হবে? হি, বলো, হি হ্যাজ গন টু স্কুল। যদি বলি they will have gone to the market, তাহলে এখানেও দেখো হ্যাভ ভার্বের তিনটে সময়ের এনেছি। একটা কি প্রেজেন্ট, ও সরি হ্যাজ দিয়ে করেছি, হ্যাড করিনি। রাম হ্যাড প্লেড ফুটবল। তাহলে দেখো হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টে, তাই কি না? প্রেজেন্টের হ্যাভ ভার্বস, এটা কি ফিউচারের উইল হ্যাভ, আর হ্যাড হচ্ছে কখনকার? পাস্টের। তাহলে এরাও মিলে একসাথে দেখো এখানে হ্যাভ ভার্বটা একে হেল্প করছে না? বন্ধু বন্ধুকে সাহায্য করছে, একা একা কিন্তু ইটেন বসবে না, হ্যাভকে নিয়েই বসবে। গান এখানে হি আছে, হ্যাজকে নিয়েই বসবে, তাই এরা তো ওকে সাহায্য করছে, তাই হেল্পিং ভার্বস। এইবার এরা যেই টেন্স উৎপন্ন করে এইটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লাস্টেরটা হ্যাড প্লেড, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা হলো কি? ভেরি গুড সুনিত, ফিউচার পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে এই স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখবে। কি সাহায্য করছে? বি ভার্ব মেইন ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ ভার্ব অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এইবার তখন এরা কি হচ্ছে? এই বি ভার্ব হ্যাভ ভার্ব সাহায্যকারী ভার্ব হচ্ছে, তাই কি না? হচ্ছে তো? এইবার তোমাদের একটা জিনিস দেব, 3 নম্বর বন্ধুত্ব কি? ডু ভার্বস চিরকাল মেইন ভার্ব, বা আমরা স্পোকেনে বলেছি মাকে ভালোবাসে, মানে ভার্বটা ইটসেলফ যেই রূপে আছে, যেমন যাওয়া ইংরেজি কি গো? গো। চাওয়া ইংরেজি ওয়ান্ট। খাওয়া ইংরেজি যেরকম ভাবে বললাম সেই ফর্মই বসে যাবে, মানে মেইন ভার্বের প্রধান রূপটা। প্রেজেন্ট ফর্ম বলবো না, তাহলে কিন্তু গ্রামাটিক্যালি ভুল বলা হবে। ডু ভার্বের সাথে মেইন ভার্বের প্রধান রূপ, যেই হিসাবে আমরা ভার্বটাকে চিনি। কিরকম ম্যাডাম একটু দেখান, কিসে কিসে প্রয়োগ হয়? প্রয়োগ বলে লেখো। নেগেটিভ বাক্য তৈরি করতে কিরকম ম্যাডাম? যদি বলি আমি স্কুলে যাই না, আচ্ছা এরকম বাক্যকে ট্রান্সলেশন করানোর সময় আমি কি শিখিয়েছিলাম? আমি আগে নাটাকে ধরবো না, তাহলে আমি স্কুলে যাই ইংরেজি কি? আই গো টু স্কুল, তাই তো? কি করব? আই গো টু স্কুল। এবার আমাকে না বলেছে, স্পোকেনে কি শিখিয়েছিলাম? বাক্যে যদি একটা ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তখন নেগেটিভ করার সময় কাকে আনবো? ডু কে আনবো অথবা ডাজ কে আনবো। এখানে আই আছে, আই এর সঙ্গে কি ডু হবে না? এই সরি ডাজ হবে? হবে না তো। যদি ডাজ হতো তাহলে এখানে গোজ থাকতো, তাই না? তাহলে আমি স্কুলে যাই না, এখানে আমাকে কাকে বসাতে হবে নেগেটিভ করার জন্য? ডু নট, বা কন্ট্রাকশন হলে ডোন্ট। আই ডু নট গো টু স্কুল।
বুঝতে পেরেছো? তাহলে দেখো ডু এর সাথে ভার্বের মেইন ফর্ম বসালাম কি না? গোজ কি বসিয়েছি? গোয়িং কি বসিয়েছি? না তো। তারপর যদি আমি বলি সে ভাত খায় না, তাহলে আগে ট্রান্সলেট করব কি করে? নাকে অফ করব, তাই তো? সে ভাত খায় ইংরেজি কি? হি ইটস। এবার দেখো এটাকে আমি না করব, তাহলে কাকে আনতে হবে? আমি বলেছি নেগেটিভে আমাকে ডু আনতে হয়। হি ডু, হি ডু হবে না, এই এসটা তখন কি হয়ে যাবে? মুছে গিয়ে এখানে হয়ে যাবে ডাজ নট। তাহলে দেখো ডু বা ডাজ এর সঙ্গে ইট হচ্ছে মেইন ফর্ম, আমি একটু আগেই বলেছি যে মেইন ফর্মটা যুক্ত হবে, হয়েছে কি না? তাই তো? তারপর যদি আমি বলি সে স্কুলে গেছিল না, বলো তো মুখে মুখে বলো কোন টেন্স হলো? সে, হ্যাঁ বলো পাস্ট। তাহলে সে স্কুলে গেছিল ইংরেজি কি হবে? হি টু স্কুল। কিন্তু যেই আমি এটাকে বলবো সে স্কুলে গেছিল না, বলো হ্যাঁ হি ডিড হয়ে গেল যেই, ভেরি গুড ঐশানী, হি ডিড যেই হয়ে গেল তখন কিন্তু আর ওয়েন্ট থাকছে না, ওটা হয়ে যাচ্ছে গো। তাহলে দেখো ডিড এর সঙ্গে গো মেইন ফর্ম যোগ হচ্ছে, হ্যাঁ কি না? এইবার আরেকটা কিসে যুক্ত হয়, কিসে প্রয়োগ হয়? কোয়েশ্চেন তৈরি করতে। ইয়েস নো না ডব্লিউএইচ? ভেরি গুড, ইয়েস নো টাইপের কোয়েশ্চেন করি, তাই তো? যেমন যদি আমি বলি হি গোজ টু স্কুল, সবসময় মনে রাখবে একটা যখন ভার্ব থাকে প্রশ্ন করার সময় কি আসে? ডু আসে। তাহলে প্রশ্ন করার স্ট্রাকচার কি? ডু ভার্বটা আগে চলে আসবে। তাহলে কি হয়ে যাবে? ডু হি গোজ টু স্কুল? না, এই ইয়েসটা কে নিয়ে নেবে গো? ডু ভার্ব নিয়ে নেবে, হ্যাঁ। তাহলে কি হয়ে যাবে? ডাজ হি। অনেকে কিন্তু দেখে নাও ডাজ বানান আমি দেখেছি খাতায় এরকম লেখে, ডোজ হয়ে যায়, ঠিক আছে? তো ভুল করে এটা কোনোদিনও করবে না। ডিও ইএস অনেকেই করে, অনেকেই করে। ডাজ হি গো টু স্কুল? তাহলে এবার যদি আমি বলি আই প্লে ফুটবল, এটাকে কোয়েশ্চেন করলে কি হয় বলো তো? কটা ভার্ব আছে? একটা, তাহলে কি আসবে? ডু। তাহলে কি হবে? ডু হবে না ডাজ হবে? ডু আই। যদি আমি বলি হি এট রাইস, কোন টেন্স গো? পাস্ট টেন্স। তাহলে প্রশ্ন করার সময় কি হবে? ভেরি গুড, ডু থেকে ডিড হবে, কি হবে? ডিড হি এট, আর কি থাকবে? ওর পাস্ট ফর্মটাই তো ডিড নিয়ে নিল, তাহলে ডিড হি ইট রাইস। তাহলে দেখো সব ডু ডাজ ডিড এর সাথে কিন্তু আমার ভার্বের মেইন ফর্মই হচ্ছে। তাহলে ওদের বন্ধুত্ব অটুট রাখতে পেরেছি কি? পেরেছে তো বন্ধুরা? লিখে রাখো, টুকে নাও। তারপর লাস্ট ওদের ফ্রেন্ডশিপে যাব। দেখো এবার এবার ফোর্থ 4 নম্বর বন্ধুত্বের সম্পর্ক শিখবো। কি এটা করলেই আমাদের ভার্ব শেষ। কি? মডাল অক্সিলিয়ারি বা মডাল ভার্বস এও চিরকাল কাকে ভালোবাসে? ভার্বের মূল ফর্ম না, মূল ফর্ম। ঠিক কার মতো গো? ডু ভার্বের মতো। কিরকম ম্যাডাম দেখান? যদি আমি বলি আমি রান্না, কে পারে এখানে রান্না করতে? সুনীত পারে, সত্যমা পারে, তোরা সবাই পারিস? আরে বাবারে, কি রান্না করিস তোরা? ডিম সেদ্ধ করে দেবে, চানাচুর করে দেবে, চা রান্না করতে পারো, বাহ! তাহলে জাহিনের হাতে আমি একদিন চা খাবো। তুমিও পারো সেলিম, বাহ! আমি রান্না করতে পারি। তাহলে পারা ইংরেজি কি বলো? ক্যান, তাই তো? ক্যান। তাহলে আই কি হবে? পারি কি হয়?
ক্যান, রান্না করা ইংরেজি কি? সি ডবল ওকে, আই ক্যান কুক। দেখো ক্যানের সঙ্গে কি কুকড বসেছে? ইডি বসবে কখনো না। আইএনজি বসবে কখনো না। তাহলে সব সময় মডেলের সঙ্গে কি বসবে বলো? ভার্বের মেইন ফর্ম। তারপর যদি আমি বলি আমাদের মা বাবাকে মান্য করা উচিত, উচিত ইংরেজি কি বলবো বলো তো? শুড। তাহলে আমাদের ইংরেজি কি? উই। আওয়ার দিয়ে কিন্তু বাক্য হবে না, তাই তো? উই। উই ক্যান কেন হবে? উচিত ইংরেজি শুড। মান্য করা ইংরেজি কি? ওবে। ভেরি গুড। হ্যাঁ, ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে দেখো শুড মডাল, তার সঙ্গে ওবের কি ফর্ম হলো? মেইন ফর্ম হলো কি না? বৃষ্টি হচ্ছে আজকে, স্কুলে অর্ধেক লোক যাবে না। তুমি ভিজাবে না? হ্যাঁ, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তোর মনে আছে? ভেরি গুড। না, এখনো ক্যাটস অ্যান্ড ডগস হয়নি, অল্প বৃষ্টি পড়ছে। ইটস ড্রিজলিং। কি বলবো? ইটস ড্রিজলিং। ভেরি গুড। যাই হোক, তাহলে দেখো মডেলের সঙ্গে আমরা কি ব্যবহার করছি? ভার্বের মেইন ফর্ম। এবার যদি আমি এটাকে পাস্ট করি, ধরো আমি বলি যে আমি ফুটবল খেলতে পারতাম, এখন আর পারি না, আগে পারতাম, তাহলে কি বলবো? কুড। তাহলে আই এর সঙ্গে কি হয়ে যাবে গো? পাস্ট ফর্ম, তাই তো? ক্যানের পাস্ট ফর্ম কি? কুড। আই কুড প্লে ফুটবল, তাই তো? দেখো কুড পাস্ট হলো, কিন্তু যেই মেইন ভার্বটাকে নিল তার কিন্তু রূপের পরিবর্তন হলো না, তাই তো? আর যদি নেগেটিভ করি কি হবে? দুটো ভার্ব আছে, মাঝখানে নট বসিয়ে দেবো। আমি রান্না করতে পারি না, আই ক্যান নট কুক। আমরা মা বাবাকে এটা আমি বলবো না, অবশ্যই মান্য করা উচিত। আমি ফুটবল খেলতে পারতাম না, আই কুড নট প্লে ফুটবল। ঠিক আছে? আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট। এইবার অতীতের যদি কোনো অভ্যেস বোঝায়, আমি এককালে খুব ভালো পিয়ানো বাজাতে পারতাম, বা আমি এককালে খুব পিয়ানো বাজাতাম, অতীতের কোনো অভ্যেস আমি যদি বোঝাই, তখন আমরা কি দিয়ে করবো বলো তো? আই ইউজ টু প্লে পিয়ানো, প্লে দ্য পিয়ানো, বাদ্যযন্ত্রের আগে দা বসবে। আই ইউজ টু প্লে দ্য পিয়ানো, তাই তো? ইউজ টু কখন বসে? অতীতের কোনো অভ্যেস বোঝাতে। আর এইটা কি? আমি খেলতে পারতাম, পারতাম পাস্ট বলছে, পারি পারতাম, তাহলে ক্যান কুড হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এই চারটে সম্পর্ক কি কি? বি ভার্ব কাকে ভালোবাসে? মেইন ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি হয়ে যায়? কন্টিনিউয়াস টেন্স, তিনটে টেন্সের কন্টিনিউয়াস ফর্ম। হ্যাভ ভার্ব কাকে ভালোবাসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে তিনটে টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ডু ভার্ব দিয়ে কি হয়? অলওয়েজ মেইন ভার্বকেই নেবে, ভার্বের মেইন ফর্ম, সেটা দিয়ে কি করি আমরা? নেগেটিভ সেন্টেন্স করি বা কোয়েশ্চেন করি। আর মোডাল দিয়ে আমরা কি করি? মোডালের সাথেও ভার্বের মেইন ফর্ম হয়। ঠিক আছে? তাহলে এর উপর আমি তোমাদের ট্রান্সলেশন দেব, শূন্যস্থান দেব, তোমরা করবে। তো তোমরাও বন্ধুরা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে। যদি কোনো ইনকংগ্রুইটিস থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের মনে হয় যে এর উপর ওয়ার্কশিটের একটা ক্লাস হোক, তাহলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা।